আলেমদেরকে কটাক্ষ করে কথা বলতো এবং সেই কথা সে স্বার্থসিদ্ধ তথ্যের দায়িত্ব পালন করত। র্যাবকে পাঠায় দিত অমুক আস্তানায় জঙ্গি খুঁজো, জঙ্গির নাটক তৈরি করতো। মাঝে মাঝে এই নাটকগুলো আমরা শুনতাম, ক্রস ফায়ারে মানুষকে মেরে ফেলতো। এই 6 মাস যাবত কি জঙ্গি নাটকের কোন নাটক আমরা দেখতেছি? আছে কোথাও নাটক আছে এরকম? নাই। জঙ্গি নাটক থাকবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার, যিনি সেই নাট্যকার তো এখন দেশেই নাই, উনি দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? অনেক কিছু আমরা সহ্য করেছি, সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চান না আপনারা? কোরআন দিয়ে দেশ চলুক সবাই কি চান? আমরা একটাবার দেখবেন এর মধ্যে যে শান্তি তৃপ্তি আর অন্য কোথাও পাবেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মশার কথা বলতেছিলাম না? আসেন আবার লাইনে আসবো, লাইনে আসতেছে। সফল হওয়ার জন্য 8টা পয়েন্ট আমি কথা বলবো। 1 নাম্বার হলো ঈমান আনা, নেক আমল করা, আরো 7টা পড়ে আছে, আমি লাইনে আছি। তো মশার 2 নাম্বার হলো, এই মশা রাতের বেলা প্রচন্ড ঠান্ডার সময় কিন্তু মশা থাকে না, মশা একটু কম থাকে। আজকেও আমি এই বিছানায় কিছুক্ষণ শুয়েছিলাম, আমি আসছি অনেক আগে। এই বাহারি ভাই কই আছেন তো না? মাশাআল্লাহ। ওনার মাথায় 2003 সালে আল্লাহ পাকে নগণ্য গোলাম দিয়ে ওনার মাথায় আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আজকে যেরকম 2জন ছাত্রকে পাগড়ি পরায় দিলাম, আজ থেকে আরো 20 বছর আগে একটা মাহফিলে এসে উনি তখন হাফেজ হন, ওনার মাথায় আমি পাগড়ি পরায় দিয়েছি। আল্লাহ পাক ওই সময় থেকেই দীর্ঘ অনেক আগের থেকেই তার সঙ্গে আমার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, এই মশা এই কিছুক্ষণ আগে শুয়েছিলাম, দেখলাম যে মশা কোথাও নাই। কার বাসায় যেন ছিলাম, দেখলাম মশা কোথাও নাই। শুয়ে পড়ার 10 মিনিট হতে না হতেই কানের কাছে এসে সারেগামা পাদানিশা শুরু হয়ে গেছে। মনে হয় ট্রেন যাচ্ছে। কি যাচ্ছে? ট্রেনের আওয়াজেও ঘুম হয়, মশার আওয়াজে ঘুম হয় না। ঘুম হয় কি আওয়াজ তার! আচ্ছা, ওকে আমি দেখলাম না, দেখলাম যে গোটা ঘরে মশা কোথাও নাই। লাইট দিয়ে দেখলাম নাই, কিন্তু ও আমার অন্ধকার লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে ও আমাকে খুঁজে পেল কেমনে? বলেন। সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় এখানে কোন বান্দা শুয়ে আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ছোট্ট মশার ভিতরে এই পাওয়ার দিয়েছেন তিনি আমার কে? ওই যে কানের কাছে এসে ভন ভন করে, যে আওয়াজটা আমাদের কানে আসে, এটা কিন্তু কোনো ভোকাল কর্ডের আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো ওই মশার পাখার আওয়াজ। সে তার পাখাটা নড়ায় প্রতি সেকেন্ডে। বিজ্ঞান বলতেছে একবার নয়, দুবার নয়, প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। যেরকম সুবহানাল্লাহ, 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন তৈরি হয়নি এত দ্রুত ঘুরতে পারে, নড়তে পারে মশার পাখার মতো এই মশা। তাহলে বলেন তো, মশা কি ছোট কিছু? নাম্বার 4, এই পৃথিবীতে একজন কুখ্যাত কাফের, যে আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুন তৈরি করে আগুনে নিক্ষেপ করেছিল, সেই কুখ্যাত কাফেরের নাম কি? নমরুদকে আল্লাহ পাক বিদায় করেছেন কি দিয়া? কি মশা? অটিস্টিক। কি মশা? অটিস্টিক প্রতিবন্ধী মশা দিয়া। মানে ঠ্যাং আছে কিন্তু ঠ্যাংটাও অচল। তাহলে আল্লাহ পাক যে উদাহরণগুলো দিয়েছেন এর মধ্যে অবশ্যই হিকমত আছে না নাই? আল্লাহ পাক মশার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন। মাকড়সার উদাহরণ দিয়েছেন কেন জানেন? যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে গার্ডিয়ান বানায়, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের মতো। ঠিক আছে, মাকড়সার জীবন প্রণালীর মতো, মাকড়সার পরিবারের মতো। এটা তাফসিরে এখন আরো আধুনিক তাফসির ব্যাখ্যা বের হচ্ছে। কেমন করে দেখেন,
এই মাকড়সার সংসারের সঙ্গে তুলনা কেন করা হলো? মাকড়সার ভিতরে কয়েকটা জাত আছে। স্ত্রী মাকড়সা এবং পুরুষ মাকড়সা যখন তারা ইন্টারকোর্স করে, দৈহিক সঙ্গমে যখন লিপ্ত হয়ে যায়, সঙ্গম যখন শেষ হয়ে যায়, স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়, ক্ষুধার জন্য ছটফট করে। সেই ক্ষুধা নিবারণ করার জন্য স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয়। শেষ পর্যন্ত স্বামীর দেহবাশেষটাকে সে কামড়ায় কামড়ায় খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করে। যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে দেয়, সেই সংসার মনে খুব সুখের হয়। সুখের হয় নাকি? আল্লাহ বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার দাম্পত্যময় জীবনের মতো। আল্লাহু আকবার। আধুনিক তাফসীর, আধুনিক ব্যাখ্যা তারা দিয়ে দিচ্ছে কি সুন্দর করে। কামাসালিল আনকাবুত, কামাসালিল আনকাবুত। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আসুন আমরা আবার মূল লাইনের দিকে যাই। আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। তাহলে আমাদের এক নম্বর পুঁজি হলো ঈমান আনা, নেক আমল করা। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জমির আইল ঠেলবো, আসতে কয় জমির আইল ঠেলবো, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেব। আচ্ছা, বিয়ে করতে গেলে যৌতুক নেব? হ্যাঁ, যৌতুক আছে এলাকায়? কেমন চলে এখন? বাজার কেমন? হ্যাঁ, বাজার কত? সবাই বলতেছে কিন্তু বাজার কড়া। একজন কেছে বাজার কড়া। এগুলো হারাম। এগুলো কি বলেন? জোরে কন। আবার মেয়েদের দোষ আছে। ওরা যখন মেয়েকে বিয়ে দেবে, মেয়ের বাবারা চিন্তা করে যদি তালাক দেয় 20 লাখ টাকা দেন মোহরবান। এরকম আছে না নাই বলেন তো? এটাও জুলুম। এটাও কি জুলুম? এটাও করা যাবে না। এগুলো হারাম কাজ। এই সমস্ত কাজে আমরা নিজেকে জড়াবো না। ঈমান আনবো, নেক আমল করব, নাম্বার 1। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা আনবো। তাজকিয়াতুন নাফস, তাজকিয়াতুন নাফস আনতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল হলো? আমি কিন্তু আগেই বলেছি, আমার আয়াতের ভিতরে আপনি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি আফলাহ শব্দ খুঁজে পাবেন, ফাইজুন পাবেন, মুফলিহুন পাবেন, তুফলিহুন পাবেন। এর আগের আয়াত আপনি পেয়েছেন যালিকাল ফাউজুল কাবীর। এই আয়াতের মধ্যে পেলেন কদ আফলাহা মান তাযাক্কা। ওই বান্দাই সফল যে বান্দা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। গোটা দেহ ভালো কিন্তু নফস ভালো না, ওই বান্দা জাহান্নামী। আগে কি ঠিক করতে হবে? নফস। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা এই জায়গায়। যদি এইটা যদি ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসকে না ঠিক করতে পারলে কোনো কিছুই কবুল হবে না। নফসের বেশ কিছু রোগ আছে, সেই রোগগুলোকে আমাদের ধরতে হবে। নফসের রোগ হলো অবৈধ জিনিসের দিকে তার টানটা বেশি, হিংসার দিকে তার টানটা বেশি, লোভের দিকে তার টানটা বেশি, মিথ্যা বলার দিকে তার টানটা বেশি। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে সুন্দর করে। ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআনে কারীম। এটা দিয়ে যদি নফসকে ট্রিটমেন্ট করি, আমি আপনি সুস্থ হয়ে যাব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি তোমার শিফা করে, তোমার জন্য রহমত করে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনটা বেশি করে পড়ো। নফস তোমাকে ধোঁকা দিতে পারবে না।
কোরআন তোমার ওই নফসকে ঠিক করে দেবে। আমার বন্ধুগণ, এই নফসটা মারাত্মক বেকায়দার জিনিস, সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। নফস অনেক কিছু চাবি, কিন্তু ওই দিকে পাত্তাই দেওয়া যাবে না, বারবার চেষ্টা করে ফিরায় আনতে হবে। আমার বন্ধুগণ, এই নফসের বেশ কিছু রোগ আছে, এই নফসের বেশ কিছু প্রবলেম আছে। সেই প্রবলেম গুলো কি? নাম্বার 1, অবৈধ লোভ, লোভ চলে আসে। নাম্বার 2 হচ্ছে রাগ। নাম্বার 2 কি বলেন? রাগ। নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা। এরপরে নাম্বার 4 হলো গীবত করা, পরনিন্দা করা, হিংসা বিদ্বেষ করা। হিংসা মনে হয় আমাদের মধ্যে নাই কারো। আসতে বলবেন না, আছে না নাই? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামে গঞ্জে আছে না এগুলো? জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজন। খালি কপাল থাপড়ে, হাইরে হাইরে, এই জমি কিনলো কেমনে রে, মানে ওর হাই হুতাশ, ওর ঘুমই শেষ। আছে না নাই? যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা হচ্ছে, তখন বুঝতে হবে নফসের বড় রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন। হিংসা যখন হচ্ছে, লোভ যখন হচ্ছে, গীবত যখন চলে আসে, আপনার ভিতরে থাকতে হবে, ভাবতে হবে আপনার মধ্যে রোগ ঢুকে গেছে। লোক দেখানো একটা নফসের রোগ, কৃপণতা একটা নফসের রোগ, নিজের বিষয়কে পছন্দ করা একটা নফসের রোগ, অহংকার করা নফসের রোগ, পরশ্রীকাতরতা নফসের রোগ, অন্যের সম্পদের প্রতি আসক্তি, অন্যের সম্পদের প্রতি অবৈধ লোভ, এটা একটা নফসের রোগ। সম্মানের জন্য আমাকে যেন মানুষ সম্মান করে খুব অস্থির হয়ে যাওয়া, এটা একটা নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিচ্ছেন কি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে কি করবে? জিকির করবে কার? আর জিকির করবে কার? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নফস, রূহ এবং কলব। নফস, রূহ এবং কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমাদের এই তিনটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, এমন দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম করে আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দুইটা বিষয় চলে গেল। সফলতার দুটা দিক বললাম, আরো 6টা দিক আছে। ওই দিকে আমি কিন্তু বলতে নিয়ে থেমে গেছি, অন্য লাইনে চলে গেছি। মারিয়ামের রোজা কি ছিল? মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ভাববেন না হুজুর ভুলে গেছে, হুজুর কিন্তু লাইনই আছে, কিন্তু আপনি চলে গেলে কিন্তু খবর আছে। 2-1 আমি লক্ষ্য করলাম, 2-1 মনে হয় উঠেছেন। আর কি উঠবেন? হ্যাঁ, আর কি উঠবেন? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কইছে 4 বিবি, আর আপনাদের এখানে হচ্ছে 5 বিবি না? কি একটা বেকায়দা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2 2 3 3 4 4, বড় জোর 4টা বিয়ে করতে পারো, কিন্তু এখানে কয় বিবি? এতে কেমনে হলো কত? এই যে চাচা যায় কোথায়? ওই যে চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে নাকি? আবার আসবে না? আবার আসবেন তো? এই চাচা আসবেন তো আবার? ও আসবে, আসবে, ওনার আসলে হাজত যে আসবেন আবার। জি, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন ভাই, আপনি বসলে আলোচনা একটু বেড়ে যাবে, সবের পরিমাণটা বাড়বে। একটু বসেন। বহু সময় তো নষ্ট করি বহু জায়গায়, একটু আমাকে সময় দেন। আমি চাইছিলাম যে 9টার মধ্যে উঠবো, আমি এখানে অনেক আগে চলে আসছি, কিন্তু আমাকে উঠতে একটু দেরিতেই উঠায় দেওয়া হয়েছে। উচিত হলো, আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা। সময় মতো মাহফিলের যৌবন টাইমে উঠায় দিলে কথা শুনেও আরাম, কথা বলেও আরাম। কিন্তু হয় না তো। আমার দেশে এমন আছে জায়গা, ময়মনসিংহ এক মাহফিলে গেলাম, 8টার দিকে গেলাম, বললো হুজুর খান ঘুমান। কখন তুলবেন? হুজুর গতবারের চাইতে 1 ঘন্টা আগেই তুলবে। 2:30টার দিকে ডাক দিচ্ছে, 2:30টার দিকে, রাত 2:30টার দিকে ডাক দিয়ে বললো হুজুর ওঠেন। তো কোথায়? বলতেছে হুজুর আপনি 3টা আলোচনায় উঠবেন, গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, 1 ঘন্টা এবার আপনাকে আগে উঠায় দিচ্ছি। বললাম ভাই আমি কি সালাম কাকে দেবো? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর কব না কি কব?
লোকজন থাকবে না কি করব? পরিচয় দেখি না হাজার হাজার মানুষ। ওই এলাকার ট্র্যাডিশনই হলো সারা রাত ধরে ওয়াজ শোনা। এইদিকেও রাজশাহী বাগমারার দিকে ওরা রাত 3টার দিকে প্রধান বক্তাকে উঠায় দেয়। তা আমি একবার গেলাম, তাই বললাম ভাই আমি এত রাতে উঠবো কেমন? হুজুর ওয়াজ করার দরকার না, খালি আওয়াজ হলেই না, খালি আওয়াজ দিবেন এটাই আমাদের দরকার, ওয়াজের দরকার নেই। মানে এক একটা এলাকায় এক এক ট্র্যাডিশন। তো তারা যদি এত রাতে থাকতে পারে, আপনার তো বেশি রাত হয় নাই, আমরা থাকি একটু জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। জি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে গেলেন। এমন মার দিল তাকে, রক্তাক্ত করে তাকে অসতী বলে, চরিত্রহীনা বলে তাকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন। তাফসীর এসেছে তিনি যখন বের হয়ে গেলেন তার সাথে কেউ ছিল না, তার সঙ্গে কাউকে যেতেও দেওয়া হয় নাই। চরম চাপ প্রয়োগ করা হলো। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। 9 মাস 10 মাস পূরণ হয়ে গেল। পেটে বাচ্চা আসলে তার ক্ষুধার পরিমাণ কমে না বাড়ে? খেদমতটা দরকার হয় কম না বেশি? কিন্তু খাবারও নাই, খেদমতের কেউ নাই, কিন্তু খেদমত করেছেন তিনি আমার কে? ফেরেশতা পাঠায়া দিয়েছেন। যেদিন তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় না, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া তাদের কাভারেজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘুমন্ত, তার মাথার উপরে শুকনো ডাল, শুকনো মরা গাছ, শুকনো মরা গাছের মরা ডালের নিচে তিনি শুয়ে আছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে। দিলটা তার ভরে গেল। চোখ মেলে দেখেন শুকনো পাতা, শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূল গুলো টসটসে ফলমূল গুলো ধরে আছে। ফলমূল গুলো আস্তে করে হাত দিয়ে পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। বুকের দুধ জমা হয়ে গেছে, সন্তানকে দুধ পান করালেন। 2-3 দিন থাকলেন সেই জায়গায়। এবার আল্লাহ পাক তাকে জানায় দিলেন, মারিয়াম রে, এই জায়গায় থাকা যাবে না, লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমন করে যাব? এতদিন মানুষ আমাকে গালি দিয়েছে, আমাকে শুধু গালি দিয়েছে, এখন সন্তান সহ আমাকে গালি দেবে। সন্তানকে বলবে যার সন্তান বহু কিছু করবে, আমি জবাবগুলো কেমন করে দেব? সেই সময় আল্লাহ বললেন, মারিয়াম তোমাকে রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা। তাকে বলা হলো, হে মারিয়াম তুমি সেই সময় বলবে কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই সময় তুমি বলে ফেলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। মারিয়ামের রোজা ছিল হলো কথা না বলা। আর আমাদের রোজা কি বলেন? না, আমাদের রোজা কি কথা না বলা না খাওয়া? বলেন বলেন, আমাদের রোজা কি? না খাওয়া আর মুখে যা আসে তাই বলা। মারিয়ামের রোজা ছিল হলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সবাই বলল এতদিন আমরা ভাবতাম মারিয়াম বুঝি আধা পাগল হয়ে গেছে, এখন দেখি পুরা পাগল, উল্টা পাল্টা কয়। বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে নাকি? এই দুনিয়াতে 3জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস আসছে না? 3জন শিশু। এর মধ্যে বনি ইসরাইলের একটা শিশু দোলনা থেকে কথা বলেছেন। সাহেবে জুরাইজের একটা বিশাল লম্বা ঘটনা আছে। আল্লাহওয়ালা লোক ছিলেন তিনি। মা একদিন তাকে এসে ডাক দিলেন। উনি নামাজে ছিলেন। নামাজরত অবস্থায় যখন মা ডাক দিয়েছেন, তিনি ভাবলেন মার ডাক শুনবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে তার দিকে মনোযোগ দেব। মার ডাকে তিনি সাড়া দিলেন না, সেজদায় থাকলেন। মা খেপে গিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানকে এতবার ডাকলাম, সন্তান শুনলো না। ওই আমার সন্তানের একজন নারীর অনিষ্ট না স্পর্শ করা পর্যন্ত তার মরণ দিও না। একটা নারীর অনিষ্ট যেন তার জীবনে যেন স্পর্শ হয়, এইভাবে বদদোয়া দিলেন। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। হঠাৎ করে একজন নারী সন্তান ডেলিভারি হওয়ার পর যখন তাকে প্রশ্ন করেছে, সন্তান, ও মহিলা তোমার এই সন্তানটা কার? বলে যে ওই যে সাহেবে জুরাইজের বড় আল্লাহওয়ালা, ওর সন্তান। এই কথা যখন বলে ফেলেছে, শহরের সমস্ত লোকজন তার বাড়িতে এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে বলে, সাহেবে জুরাইজ আমরা তোমাকে সম্মান করতাম, তুমি তো জেনাকার। কেন?
ওই যে মহিলা বলতেছে এই সন্তান নাকি তোমার সন্তান, অবৈধ সন্তান। সঙ্গে সঙ্গে তিনি ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বলে দিলেন, ওই সন্তান এবং তার মাকে আমার সামনে হাজির করে ফেলো। হাজির করা হলো। বনী ইসরাঈল এই ঘটনা রাসূল উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। যখন হাজির করা হলো, সাহাবে জুরাইজ নখ উঁচু করে বললেন, ও সন্তান, তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, এই সাহাবে জুরাইজ আমার আব্বা নয়, আমার আব্বা হলো ওই যে রাখাল পাহাড়ের পাদদেশে অমুক দিন আমার বাবা আমার মার সাথে ওই রাখাল যে জেনা করেছিল, সেই জেনার ফলে আমি সন্তান দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন। এই দোলনায় থাকে সন্তান কথা বলেছে। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা বললেন আমি কোনো কথা বলবো না, তাহলে কথা বলবে কে? বলেন কে বলবে কথা? তোমরা যা বলবি আমার সন্তানটাকে প্রশ্ন করে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তান দোলনায় থেকে উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি একজন নবী এবং আমার এই মা একজন নবীর মা। খবরদার খবরদার, নবীর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রোজা রেখেছেন বলেন তো? বলেন 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 বলেন। আমরাও কথা বলবো না। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরাও কথা বলবো না। কোন কথা? বলেন 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 কোন কথা? যেটা কোনো কথাই না, যেটা কোনো কথাই না। ফাহিশা কথা কি কথা? কিবত কি কথা? মিথ্যা কি কথা? না, ওগুলো গুনাহ। ওগুলো কি বলেন তো? গুনাহ। গীবত গুনাহ। রোজা রেখে যদি কেউ গীবত, পরনিন্দা, ফাহিশা কথা এগুলো যদি বলতেই থাকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন, সে শুধু না খেয়ে থাকলো আর উপোস থাকলো, কোন প্রাপ্তি আল্লাহর আদালতে তার নাই, কোন পুরস্কারই নাই। অতএব সামনে রমজান পাচ্ছি আমরা, আমরা কথার পর্দাও করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কথার পর্দা করব। মুখ থেকে বাজে কোনো কথা বলবো না, মুখ থেকে বাজে কোনো শব্দ উচ্চারণ করব না। শুধু রমজান মাসে, অন্য মাসে করলে সমস্যা নাই। কিছু কয় না। অন্য মাসে করা যাবে না দেখি আল্লাহ পাক এই মাস একটানা ট্রেনিং দিয়েছেন। এই মাসে 1 মাস এই ট্রেনিং কর, বাকি 11 মাসে যেন এরকম মিথ্যা কথা যেন তোর মুখে আর না আসে। এটা কে দেখতে চান? কে দেখতে চান? আমাদের কে দেখতে চান? কে দেখতে চান? এই জন্য আল্লাহ পাক রমজান মাসটাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন না আপনারা? কিসের রোজা রাখবেন? কি খাবার না খাওয়ার রোজা, না কথা না বলার রোজা? বলেন। খাবেন না খাওয়া না কথা বলা। বলেন না খাওয়া না কথা বলা, না খাওয়া না কথা বলা। তাহলে কটা রোজা হলো? 2টা। কথাও বলা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা যেন মনে থাকে আমাদের। দেখবেন যে একটা মাস যদি কন্টিনিউ করেন, গীবত আসতে নিছে থেমে যাবেন, রাগ উঠে গেছে থেমে যাবেন, ইন্নী সাইম, আমি রোজাদার। এরপর চরম রাগ উঠছে, থেমে যাবেন। হঠাৎ করে আপনার ভিতরে একটা গোসা উঠে গেছে, থেমে যাবেন। এই যে আপনি একটানা যদি 1 মাস এই প্র্যাকটিস করেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আপনি 11 মাস ভালো থাকবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। একটু জিকির করে লা ইলাহা। হ্যাঁ, এত অস্থির কেন? জিকির করে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। একে ওঠে ধরেন তো, ধরেন তো দেখি। বসেন বসেন। আমি মোহাব্বত নিয়ে বললাম, একটু বসেন না ভাই। আমরা একসঙ্গে দোয়া করব। কি সুন্দর করে একসঙ্গে দোয়া হবে, একসঙ্গে জান্নাতে যাওয়া হবে, আড্ডা হবে জান্নাতের মধ্যে। কি এত নাচানাচি শুরু? বসেন দেখি। জান্নাতে যাবেন না আপনারা? জান্নাতে কি একা থাকবেন না আমরা একসঙ্গে থাকবো? একা একা যাবেন? এই কিরকম কি স্বার্থপরের মতো কথা বলে। একা একা যাবেন নাকি আপনারা? একা যাবো না, সবাই নিয়ে যাব। সারা জীবন কেঁদেছেন,
উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আবার কবরের মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে আমার রাসূল বলেন, আমি আমার কোন উম্মত ছাড়া জান্নাতে যাব না। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি মোট 4 বার তিনি হাসরে আসবেন, তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। প্রথমবার নিবেন, দ্বিতীয়বার নিবেন, তৃতীয়বার নিবেন, কিন্তু ইল্লা মান হাসাবাহুল কোরআন, চতুর্থবার যখন নিতে আসবেন তখন কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ, তোমার রাসূল এই সমস্ত বান্দাকে জান্নাতে নেয় কেন? এই সমস্ত বান্দা তো কোরআনের বিরুদ্ধে চলেছে, আইনের বিরুদ্ধে চলেছে। কোরআন যখন বিরোধিতা করবে, রাসূল আর সুপারিশ করতে পারবেন না। আমার নবীজি সেই দিন জান্নাতে একা যাবেন না, সবাইকে নিয়ে যাবেন। বলেন বলেন বলেন, সবাইকে নিয়ে যাবেন। আমরা একসঙ্গে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, কারা কারা একটু হাত তুলে দেখেন না ভাই। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দাওয়াত দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? দাওয়াত দিও কাজ হয় না, তখন কি করবেন? একজন কি খুঁজে জানেন? পিটাবো। বউ পিটে না এত সস্তা। হয়তো যে বলেছে পিটাবো হয়তো বিয়ে করে নাই। বউ পিটানো সস্তা না। যে স্বামী তার বউকে ভয় না করবে তার সংসারই তো হবে না। বলেন তো, বউকে ভয় করেন না? হাসতেছে দেখে, করে। বউকে না ভয় করলে আপনি সংসারই তো করতে পারবেন না। আমিও করি, আপনিও করেন। এই ভয় সেই ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বিশাল সম্পর্ক। এই সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত চলে যায়, এই চেষ্টাও চালাতে হবে। বউকে বলতে, বউ আমার, একই ছাদের নিচে 50 বছর কাটায় দিলাম, এক সংসারে থাকলাম। ও আমার স্ত্রী, আমার মন চায় আমি তোমার সঙ্গে জান্নাতে গিয়ে একসঙ্গে জান্নাতের বাজার করব। দেখবেন বউয়ের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। চলো তাহাজ্জুদ পড়ি। বউকে উঠাইয়া দিলেন। বউ যদি নামাজ না পড়তে চায়, ফজরের সময় পানি গরম করে আপনি স্বামী আস্তে করে সামনে ডাক দিয়ে বললেন, বউ ওঠো, তোমার জন্য আমি তোমার জন্য গরম পানি করেছি। বলেন তো, খুশি হবে না লজ্জা পাবে? এই লজ্জা পাবে না? লজ্জা পাবে না? আহারে আমার স্বামী আমার নামাজের জন্য অজুর পানি গরম করে দিয়েছে। এরকম করে আপনি 2 দিন 3 দিন ধরে আপনি চেষ্টা চালান, দেখবেন ভালো হয়ে গেছে। বউ ভালো হয় না। আমাদের কাছে অনেকেই দোয়া চাই, হুজুর আমার বউ ভালো না। বলি, আপনি সালাম দেন নাকি? হুজুর জীবনে সালাম কোনোদিন স্বামী বউকে দেয়? এরকম কিন্তু বেকুব আছে, কিছু আছে না নাই? এমন লোক বহু আছে জীবনে বউকে সালামি দেয় না। এই আছে না নাই? এই আপনি দিচ্ছেন তো ঠিক মতো, ঠিক ঠিক তো করতেছেন, প্রত্যেক দিনই সালাম দেয়, সমস্যা নাই। বউকে সালাম দিয়ে ঢুকবেন। রহমতটা আগে নিজের পরিবারে পড়া দরকার। অতুসাল্লিমু আলা আহলিহা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিয়ে তুমি ঢুকবা। আসসালামু ক্বাবলাল কালাম, সবার আগে সালামটা দিয়ে তোমার সমস্ত কথা শুরু করতে হবে। আমার নবীজি কাউকে আগে সালাম দিতে দিতেন না, এমনকি ঘরের বউ পর্যন্ত না, সাহাবীরা পর্যন্ত না। এক সাহাবী রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য 1000 বার চেষ্টা করলেন, পারলেন না। মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় থাকলেন, রাসূল কাছাকাছি চলে আসছেন। চট করে তিনি আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে আগে কখনো সহজে সালাম দিতে পারতাম না, চট করে রাসূল সালাম দিয়ে দিতেন। আমার নবীজির সালামটা ছিল খুব দ্রুত, সবাইকে আগে সালাম দিয়ে দিতেন। যদি কোনো স্বামী নিয়মিত চেষ্টা করে এই কালচারটা চালায়, প্রত্যেকটা দিন বউকে সালাম দিতে নেয়, আমার একদম একটা চূড়ান্ত গবেষণা
আমার যতটুকু বুঝে আসে, যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে সালামের যদি আদান প্রদান হয়, আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সরি কথাটা যদি ঘন ঘন আসে, দুঃখিত, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহর কসম সেই সংসারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। তাহলে আমি দুইটা ওষুধ দিলাম, কিন্তু কয়টা ওষুধ বলেন? দুইটা। স্বামী স্ত্রী যদি শান্তিময় করতে চান, দুইটা ওষুধ প্রয়োগ করবে। একটা হচ্ছে সালাম, আরেকটা কি? সরি। আরেকটা, একটা সালাম, আরেকটা কি? সরি, দুঃখিত। বউ ভুল করেছেন, আপনি স্ত্রী ভুল করেছেন, কোনো কথা নাই, অত তর্ক বিতর্ক নাই, আফওয়ান, সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। স্বামী আপনি ভুল করেছেন, বউ কিচ্ছু মনে করো না, ভুল, আই এম সরি, আমাকে মাফ করে দাও। এই আফওয়ান, এই দুঃখিত, মাফ, ক্ষমা চাওয়া, এটার চাইতে বড় উদারতা পৃথিবীতে আর কিচ্ছু নাই। এই 53 বছর 54 বছর যারা ক্ষমতায় ছিল, কেউ কি কোনোদিন সরি কইছে? আজ পর্যন্ত যারা ক্ষমতার মসজিদে ছিল, কেউ কি বলছে আমার ভুল হয়েছে? কেউ কইছে ভুল হয়েছে? অশান্তি দূর হবে কেমন? এই জন্য আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউ, পরিবার, সন্তানাদি যেন নামাজ পড়ে, এদিকে খেয়াল করব। আগামী রমজানকে জীবনের শেষ রমজান মনে করে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। আমরা বিফল হব না সফল হব? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফলতার 8টা দিক, আমি 8টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাইলাম। 1 নম্বর হলো ঈমান, নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন তো? সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? রোজার ফলাফল কি বলেন তো? রোজা পালন করলে কি হবে? সে তাকওয়া সে অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন করা। একটু লাইনে আসতেছি। আমাকে মাহফিল কমিটি আরো 1 ঘন্টা আগে এই কাগজ দিছে, 1 ঘন্টা আগে। আরো আমি আপনাদের সম্মানে বলিনি, আমি আপনাদের ইজ্জত করেছি যে না, অনেক দূর থেকে 8 কিলোমিটার 10 কিলোমিটার পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেক দূর থেকে কষ্ট করে আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা মেহমান। আমি আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলিনি, কিন্তু আমাকে একটু বলতেই হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এরকম যেন আমি দৃশ্যের অবতারণা না হয় যে আমি চাইতে গেলাম, আপনি দৌড় মারলেন। যদি দৌড় মারেন আমি চাইবই না। আর যদি আপনি যদি বলেন না হুজুর আমরা যাব না, আমরা দোয়া পর্যন্ত আছি, তাহলে আমি আপনাকে একটু বলবো, এখানে এতিমখানা আছে, আমারও নিজস্ব একটা এতিমখানা আমি চালাই। এতিমদের দিকে তাকালে কলিজা ভরে যায়, জানেন। আমি একটা হাদিস যেদিন পড়েছি, আমার একটা স্বপ্ন ছিল, এই হাদিসের আমি বাস্তবায়ন একদিন আমি নিজের জীবনে করব। রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের যে তত্ত্বাবধায়ক, এতিমকে যে দেখবে, জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে একসঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এতিমখানা আছে। এতিমদের জন্য যদি আপনি 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি কি জানেন ওই দানের বদৌলতে আল্লাহ পাক আপনাকে 1000 কোটি টাকার মালিকও বানাতে পারেন। জান্নাতের মতো বিশাল নিয়ামত আল্লাহ পাক আপনাকে ধন্য করতে পারেন। এই জন্য আমি শাবান মাসে রাসূল বেশি বেশি দান করতেন, রোজা থাকতেন। আমি আপনাদেরকে সুদাত্ত আহ্বান জানাবো, শেষ সময়ে এসে আমি সবার কাছে একটু করজোরে মিনতি জানাই। এতগুলো মানুষ এবং এই সংখ্যক পরিমাণ মা বোনরা মাহফিলে আসছেন, সবাই যদি সবার হাতকে যদি একটু প্রসার করে এতিমদের দিকে তাকায়া যদি আমরা দেই, আমাদেরকে লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? চাদর কোথায়, ব্যাগ কোথায়? ভলেন্টিয়ার যারা আছেন একটু মেহেরবানি করে, ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারে আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যে ব্যাগের সংখ্যা মনে হয় কম হয়ে গেছে, এটা আরো কিছু ছাত্র আমার মনে হয় বের হওয়া দরকার, যে আমরা সবাই দিল থেকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এই দানে শামিল হওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি আল্লাহু আল্লাহ, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজে অসুস্থ, পরিবার অসুস্থ, ব্যবসায় মন্দা,
আপনার যে কোনো সমস্যাকে নিয়ত করবেন আপনি, এরপরে দিবেন। অবশ্যই শাবান মাসের বরকত, অবশ্যই আপনার আল্লাহ পাক নেক নিয়ত কবুল করবেন। সবাই দেন, যে যা পারে আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জি, অনেকেই আপনাদের কাছে চলে যাচ্ছেন এই চান্সে। আমি শুনেছি এই মাদ্রাসার এতিমখানার এই প্রতিষ্ঠানের এই কমপ্লেক্সের প্রায় অনেক দান আপনারা করেছেন। 18 থেকে 20 বিঘা জায়গা এই মাদ্রাসার হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পিছনে আমি নিজের চোখে দেখে আসলাম, 5 তলা ফাউন্ডেশন করে তারা 16টা পিলার তারা অলরেডি তারা খাড়া করেছেন। বহু বিশাল মেগা প্ল্যান, তাদের অনেক বড় প্ল্যান, অনেক বড় পরিকল্পনা। তো এই মাদ্রাসা এতিমখানার সামনের দিকে এগিয়ে যাক, সবাই চান তো ইনশাআল্লাহ? আপনাদের সবার দানেই কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে। আশা করি আপনারা এই দানকে অব্যাহত রাখবেন। উপস্থিত আমরা যে যা পারি, যদি কেউ সিমেন্ট দিতে চান পর্যাপ্ত সিমেন্ট দরকার, বালু দিতে চান পর্যাপ্ত বালু দরকার, রড দিতে চান, যে কোনো দান আপনি এখানে লিখে দিয়ে যেতে পারেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জিকির করে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। সবাই বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।